এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমরা গত পর্বে মক্কা বিজয় সম্পর্কে কথা বলছিলাম এবং আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চেয়েছিলাম। এই বিজয় ছিল রক্তপাতহীন বিজয়। এই বিজয় ছিল জিঘাংসা বৃত্তির বাইরে মানবিক বিজয়। এই বিজয়ের আগে যে প্রেক্ষাপট সৃষ্টির চেষ্টা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ছিল এই অভিযান যেন রক্তপাতহীন হয়। জিঘাংসা বৃত্তির বাইরে ভ্রাতৃর যে সৌরভ, সেই সৌরভে যেন সিক্ত হয় মক্কা বিজয়। সে বিষয়ে আমরা কথা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। এ বিষয়ে আপনি কিভাবে অগ্রসর হবেন? আমরা একেবারে মক্কা অভিযানের একেবারে শুরুর দিকে এসে আমরা থেমেছিলাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি যে বাহিনী করেছেন, তিনটি দল করে দিয়েছেন। একটি খালিদ ইবনে ওয়ালিদ এর নেতৃত্বে, আরেকটি জুবাইর ইবনে আওয়ামের নেতৃত্বে, আরেকটি বতনুল ওয়াদি দিয়ে প্রবেশ করার জন্য তিন দিক থেকে গিয়ে যখন একই মোহনায় মিলিত হয়েছে, নিম্নভূমি থেকে, উচ্চভূমি থেকে এবং সমতলে পদাতিক বাহিনী বতনুল ওয়াদি থেকে, তিন দিক থেকে যখন গেলেন, গিয়ে যখন তারা মোহনায় গিয়ে একত্রিত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার এদিক থেকে প্রবেশ করে তিনি মসজিদুল হারামে ঢুকলেন। ঢুকে প্রথমেই তিনি হাজর আসওয়াদ পাথরের কাছে গিয়ে চুম্বন করলেন এবং হাজর আসওয়াদ পাথর চুম্বন করার পর তিনি বাইতুল্লাহ প্রবেশের পর যেটি হয় উমরা তওয়াফ, বাইতুল্লাহতে তওয়াফে কুদুম যেটাকে বলা হয়, সেটি করলেন সাহাবীদেরকে সাথে নিয়ে। তওয়াফে কুদুম করার পর তার হাতে একটা ছড়ি ছিল। এই ছড়ি নিয়ে মক্কার আশেপাশে 360টি মূর্তি, তখনকার জাহেলি যুগের মানুষরা তাদের শিরপূর্ণ বিশ্বাসের জায়গা থেকে স্থাপন করেছিল। তিনি এই মূর্তিগুলো একটি একটি করে অপসারণ করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্য, এক আল্লাহর ইবাদতের জন্যই এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে। সেই জায়গাতে এতগুলো মূর্তি সেখানে স্থাপন করেছে তারা। এটিকে তার পুরাতন যে অবস্থা, এর যে মূল অবস্থা এবং ইব্রাহিম ইসলামের যে তাওহীদ প্রতিষ্ঠার প্রচেষ্টা, সেই জায়গা আবার নেওয়া দরকার ছিল। এবং যে জন্য এত সংগ্রাম করতে হয়েছে, যে জন্য এত কষ্ট করতে হয়েছে, শুধুমাত্র এই শিরকের বিরুদ্ধে লড়তে, তাওহীদ প্রতিষ্ঠার অভিযান, রাজ্য বিজয়ের অভিযান নয়। তো সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের সকল উপকরণ, অর্থাৎ 360টি যে মূর্তি ছিল, এই 360টি মূর্তি তিনি সবগুলোকে অপসারণ করলেন তার ছড়ি দিয়ে। এবং এরপর তিনি মক্কা কাবার ভেতরে প্রবেশ করলেন, মসজিদ আল্লাহ তাআলার ঘরে। তো কাবা শরীফের ভেতরে প্রবেশ করার পর নবী করিম আগে চাবির জন্য ওসমান ইবনে আবি তালহাকে ডাকা হলো, তার কাছে চাবি নিলেন। চাবি নিয়ে তিনি প্রবেশ করলেন এবং মূর্তিগুলো সব ভাঙার পর, সবগুলো অপসারণ করার পর তিনি তেলাওয়াত করলেন কুল। তিনি বললেন, জা আল হাক্ক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে এবং বাতিল, যেটা অসত্য, মিথ্যা, সেটা কিন্তু ইতিমধ্যে বিদরিত হয়ে গেছে। আর যেটা মিথ্যা সেটা আসলে বিদরিত হবারই, সেটা কখনোই স্থায়ীভাবে টিকার কথা নয়। সাময়িক হয়তো টিকে, একটা সময় তাকে ঠিকই সরে যেতে, অপসারিত হতে হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে প্রবেশ করলেন। কাবার ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র অঙ্কন করা আছে এবং তার হাতে কাঠি রাখা আছে, যে কাঠি দিয়ে তারা ভাগ্য নির্ণয় করত। এবং এটি ছিল কুসংস্কার, যেটি আজও বিভিন্নভাবে আমাদের সমাজে আছে, আধুনিক এবং সভ্য সমাজেও আছে, যে আমরা আমাদের ভাগ্য গণনা করি বিভিন্ন গণকদের কাছে, বিভিন্ন জ্যোতিষীদের কাছে। তখন এই ভাগ্য গণনার
যে কাঠি ছিল সেটি তার হাতে ধরিয়ে দিয়ে তার ছবিটা অঙ্কন করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছবি মুছলেন এবং মুছতে মুছতে বললেন যে মুশরিকদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুন, তারা যে ছবি অঙ্কন করেছে, যার ছবি অঙ্কন করেছে তিনি কঠিন কালেও এই শিরপূর্ণ বিশ্বাস করতেন না। তিনি কখনো ভাগ্যের জন্য কোনো এই খড়ি কিংবা কাঠি কিংবা অন্য কিছুর আশ্রয় নিতেন না, তিনি আল্লাহ তাআলার উপরে ন্যস্ত করতেন, তার ভাগ্যকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতেন যে ভাগ্যের ভালোমন্দ আল্লাহর কাছেই। যাই হোক, এরপর সমস্ত ছবিগুলো তিনি মুছলেন। একটা কবুতর ছিল কাঠের, সেটাও তিনি অপসারণ করেন, কারণ এগুলো সবগুলোই মূর্তি এবং প্রতিমা এবং পূজনীয় শিরকের প্রতিভূ ছিল, যার কারণে এগুলো সবগুলো তিনি অপসারণ করলেন। এরপর লোকদেরকে তিনি একত্র করলেন। ইতিমধ্যে মক্কার সমস্ত মানুষ এসে বাইতুল্লাহর চতুর্পাশে সবাই কাতারবন্দি হয়ে বসে, না জানে কি হয়, না জানে কি হতে যাচ্ছে। মাত্র তারা মক্কা এসেছে, কাবার নিয়ন্ত্রণ নিয়েছে, এখন কি হবে, এর পরের কার্যক্রমটা কি হবে, আবু সুফিয়ান যেটি বলেছেন সেটি সত্য হবে নাকি মহা রক্তপাত হবে। তারা সবাই ভয় এবং সন্ত্রস্ত অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় সবাই কাতারবদ্ধ হয়ে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে প্রথমে সালাত আদায় করে, এরপরে সালাতের পর নামাজের পর তিনি কাবার দুই চৌকাঠ ধরে দরজা খোলার পর খোলা দরজার মুখে দাঁড়িয়ে তিনি একটি ভাষণ দিলেন। সে ভাষণে মৌলিক পয়েন্ট ছিল কয়েকটি। তার ভিতরে প্রথমে তিনি তাওহীদের বাণীর কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং বললেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা ওয়াদাহ, তিনি তার ওয়াদা পূরণ করেছেন। তিনি বলেছেন যে লা তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের চিন্তা এবং পরেশান হওয়ার কোনো কারণ নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। যে ওয়াদা তিনি করেছেন সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন, আমাদেরকে বিজয় তিনি দান করেছেন এবং তার বান্দাকে অর্থাৎ তার রাসূলকে তিনি সাহায্য করেছেন এবং সকল এই মক্কার কুরাইশ এবং কুরাইশের আশেপাশে যতগুলো আপনার গোত্র উপগোত্র ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একাই পরাজিত করেছেন। এখানে লক্ষ্য করার বিষয় যে সবাইকে যে হারিয়েছেন তিনি নিজে হারিয়েছেন, তার সাহাবীরা তার সৈনিকরা হারিয়েছেন এমনটি না বলে তিনি বলছেন যে ওয়াহাজামাল আহজাব ওয়াহদা, সকল বাহিনীগুলোকে তিনি মহান আল্লাহ একাই পরাভূত করেছেন। তার মানে এখানে আরেকটি সৌন্দর্য প্রকাশিত হলো, বাস্তব তথ্য ছিল, বাস্তব তথ্য। ওহী দ্বারা সাহায্য করেছেন, ফেরেশতাদের সাহায্য করেছেন। ওহী এবং ফেরেশতা সাহায্য না পেলে বিজয় সম্ভব হতো না। এবং যে গাইড আল্লাহ তাআলা করেছেন, এই পথ প্রদর্শন যদি আল্লাহ না করতেন কখন কোনটা করা দরকার, ওই চিঠি যদি আল্লাহ ওহীর মাধ্যমে না জানাতেন পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারত। তো সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে কৃতজ্ঞতা আদায় করার একটা ব্যাপার, সেটা তিনি ঠিকই করলেন এবং কৃতজ্ঞতা আবারও বলছি কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার সংস্কৃতি আমাদের সমাজে, আমাদের ধর্ম ভাবনায়, পারিবারিক ভাবনায়, সামাজিক ভাবনায়, বৈশ্বিক ভাবনায় কতটা আছে। আজকে এটার অভাব চতুর্দিকে, আমাদের ব্যক্তি, পরিবার এবং কৃতজ্ঞতা নেই, সেখানে ইনসাফ নেই, সেখানে ন্যায় নেই। তো এই কৃতজ্ঞতা বোধ যদি থাকে, কেউ যদি মহান রবের প্রতি বিশ্বাস রাখে, তখন সে বান্দা হতে পারে। বান্দা কখন হবে? আমি যখন কাউকে আমার রব মানবো তখন আমি বান্দা হব, আর যখন আমি বান্দা হব তখন আমি বিনয়ী হতে বাধ্য, কারণ আমি বান্দা, আমার কাছে সবাই উপকৃত হবে না, আমি অহংকারী হব না। এই জন্য গোটা সমাজ যদি বন্দিগিতে আসতে পারে, সবাই যদি দাসত্বকে স্বীকার করতে পারে মহান সত্তার, তাহলেই প্রত্যেকটা মানুষকে বিনয়ী করা সম্ভব। তা না হলে আপনি একজন মানুষ যিনি মহান সৃষ্টিকর্তায় বিশ্বাস করবেন না, তাকে আপনি কিভাবে বিনয়ী করবেন? কেন সে বিনয়ী হতে যাবে? আমি তো একজন মুসলিম, এই জন্য বিনয়ী হতে বাধ্য যে আমি মহান সৃষ্টিকর্তার বান্দা মাত্র। গোলাম কিভাবে আবার অহংকার করে? বিনয়ী বান্দা না হলে কি গৃহে শান্তি থাকবে? না। সমাজের শান্তি থাকবে, রাষ্ট্রের শান্তি থাকবে, বৈশ্বিক পরিমাণে শান্তি থাকবে। অহংকারী ব্যক্তি নিজেও অশান্তিতে থাকে, মানসিকভাবে নিজেকে বান্দাই হলো বোধহয় শান্তির আকর। বান্দা হওয়ার মাধ্যমে বোধহয় গৃহ শান্তি এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘোষণায় সেই কথাই বললেন যে আল্লাহ তাআলা একাই সমস্ত বাহিনীগুলোকে পরাজিত করেছেন, এবং তিনি বললেন যে যত প্রকারের ঔদ্ধত্যের চাবিকাঠি আছে এই সবগুলো আমার এই দুই পায়ের নিচে। রক্তপাত, সম্পদের অহংকার, যত কিছু আছে সবগুলোকে আমি দুই পায়ের নিচে ফেললাম। অর্থাৎ আজ থেকে কেউ এখানে কোনো প্রকার দম্ভ অহংকার দেখাতে পারবে না। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, 10,000 বাহিনী এসে মক্কা যখন প্রবেশ করেছে, তাদের অনেক দুঃখ, অনেক বঞ্চনা ছিল, জুলুম নির্যাতনের শিকার ছিলেন। তাদের কিন্তু সম্পদ, বাড়ি, গৃহ সব ছেড়ে যেতে তাদের মধ্যে কিন্তু সেগুলোর প্রতিশোধ স্পৃহা গ্রহণ করার একটা ব্যাপার থাকার কথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংশোধনী দিয়ে দিলেন যে না,
খবরদার, আজ থেকে সকল রক্তপাত, সম্পদের মোহ যত আছে এসব আমার পায়ের তলে, অর্থাৎ এগুলো কিছুই চলবে না। ঠিক মদিনায় গিয়ে যে শান্তি প্রতিষ্ঠা করলেন, মক্কায় এসে এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য অহংকারের সকল মূল মন্ত্রগুলোকে পায়ের নিচে রাখার কথা বলে বললেন যে এগুলো এখানে চলবে না। সবাইকে একটা বার্তা কিন্তু তিনি দিয়ে দিলেন তার ভাষণের মধ্যে। এরপর তিনি বললেন যে এখানে শুধুমাত্র হাজিদের সেবা করার কাজ করবে, আর যদি কেউ কাউকে ভুলেও হত্যা করে ফেলে, সেটা ইচ্ছাকৃত হত্যা করার মতো, যেটাকে ফিকহের ভাষা শিবহে আমদ বলা হয়, ইচ্ছাকৃত হত্যার মতো, ওইটার মতো তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, অর্থাৎ তার ক্ষতিপূরণ দিতে হবে। আপনি কাউকে ভুলে হত্যা করেছেন বলে পার পেয়ে যাবেন না। দেখুন হত্যার কথাটা কেন আসছে, কারণ এখানে হত্যার আশঙ্কা আছে। তিনি এটা বলে বার্তা দিয়ে দিলেন। ওই সমাজে তো হত্যার পরিবেশ ছিল, যুগ যুগ ধরে ছিল, চলে আসছিল, এবং এখন প্রতিশোধ স্পৃহা থেকে কেউ করে ফেলতে পারে নির্দেশের বাইরে গিয়ে। এজন্য বললেন যে আপনি ভুল করে হত্যা করলে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, ব্যতিক্রম বলে মাপ পাওয়া যাবে না। প্রায়শ্চিত্ত কি তাও বলে দিলেন। 100 ওঁট দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে, সেই ওঁটের মধ্যে আবার 40টা ওঁট এমন হতে হবে যেগুলোর গর্ভবতী। তার মানে এই 100 ওঁটের মূল্য, মানে বর্তমান বাজার মূল্য যদি হিসাব করেন, এভারেজ যদি 3000 রিয়াল করে মিনিমাম হয়, আরও বেশি, আমরা 3000-4000 রিয়াল যদি ধরি এভারেজ, তাহলে প্রায় 3 লক্ষ সৌদি রিয়াল হয়। সে যুগে এরকম দাম ছিল। তাহলে সেই হিসাবে আপনি দেখেন, আর আজকের বাজার মূল্য অনুযায়ী প্রায় 70-80 লক্ষ টাকা দাঁড়ায় একজন মানুষকে ভুলে হত্যা করলে। তার ইচ্ছাকৃতটা তো কোনো কথাই নেই, ভুলে হত্যা হয়ে গেলে তার রক্তমূল্য। তার মানে ইসলাম একটা মানুষের জীবনের মূল্যকে কিভাবে দেখেছে, এবং এটা একজন মানুষ কিভাবে দিবে সে ব্যবস্থা ইসলাম রেখেছে। যে আপনি একজন অসহায় মানুষ, আপনি গাড়ির রোড অ্যাক্সিডেন্টে একজনকে মেরে ফেলেছেন, ভুলে হয়েছে, আপনি গরিব মানুষ, আপনার শ্রমিক ইউনিয়ন আপনাকে সহায়তা করতে হবে, আপনার বংশের লোকের আপনাকে সহায়তা করতে হবে, যাতে করে সমাজ আপনাকে সহায়তা করতে হবে, যাতে করে অপরাধ করার আগে মানুষ 10 বার ভাবে যে আমাদের সমাজের, আমাদের শ্রমিক ইউনিয়নের, আমাদের এলাকার, আমার বংশের কেউ সবাই একসাথে তাদের দায়িত্ব আমাদেরকেও বহন করতে হবে। অতএব তাকে বেয়াড়া হয়ে গেলে তাকে সুপথে আনা আমাদের দায়িত্ব, না হলে আমাদের দায়িত্ব নিতে হবে। এই যে একটা ব্যাপার, এর মাধ্যমে কিন্তু সমাজে হত্যার ব্যাপারটা কমায় আনা সম্ভব হয়। তো এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খুনের ব্যাপারে বললেন যে কেউ কাউকে যদি ভুলবশত হত্যা করে ফেলে তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বললেন, এই যে বিজয়ের পর প্রথম ভাষণ, এখানে তো ইতিহাস, এখানে তিনি কি হারালেন, কি অর্জন করলেন, সেখানে তার লোকেরা তারা কিভাবে এটা পরিচালনা করবেন, এসব গাইডলাইন থাকার কথা। কিন্তু না, তিনি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি জানতেন যে সামাজিক নিরাপত্তাটা সবকিছুর উপরে। যদিও রক্তপাতহীন অভিযান হয়েছে, কিন্তু অভিযান পরবর্তী রক্তপাত যাতে প্রতিক্রিয়া হতে পারে, এত বঞ্চনার শিকার মানুষগুলো তারা যাতে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেদেরকে মানুষ হিসাবে নিয়ন্ত্রণ করতে পারেন, সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড করলেন এবং জানিয়ে দিলেন যে এখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা তার প্রথম বার্তা। এবং সেখানে তিনি কুরাইশরা যারা আছেন তাদেরও তো একটা দম্ভ ছিল যে তারা সবচেয়ে শ্রেষ্ঠ, এখানে মদিনার বাইরের বিভিন্ন জায়গার মানুষ দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছে, হ্যাঁ, তাদের দম্ভ আছে। তিনি তাদেরকে বললেন, হে কুরাইশরা, কান খাড়া করে শুনে রাখো, তোমাদের অহংকার, আত্মঅহংকার ছিল, অহমিকা ছিল, বিশেষ করে তোমাদের বাপ দাদাদের পরিচয়ের কারণে যে অহংকার তোমরা লালন করতে, সে সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। তোমরা এখন অহংকার ছেড়ে বিনয়ী হও। এবং সেই সাথে তিনি তাদেরকে বললেন, আরও মনে রাখবে যে সমস্ত মানুষ সমান। এই যে সাম্যের কথা আজকে পৃথিবীতে মানুষ বলে বা আমরা বলি, সেই তখনকার কোরাইশদেরকে তিনি বলছেন নাম ধরে সম্বোধন করে, হে কোরাইশরা, শুনে রাখো যে সকল মানুষ সমান, সবাই আদম সন্তান। এবং আয়াত নাজিল করেছেন যে আল্লাহ তাআলা সেটি তেলাওয়াত করে শোনালেন যে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদেরকে নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে এলাকার আলাদা আলাদা অঞ্চল ভেদে তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু এগুলো শুধুমাত্র এই জন্য লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো, পরিচয়ের জন্য যে এই অমুক অঞ্চলের অমুক গোত্রের। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহ ভীরু, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তার মানে কুরাইশদের মধ্যে যে দম্ভ থাকতে পারতো যে আমি তো অমুক, সেটা যেন না থাকে। তুমি ভালো মানুষ হও, তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে, তুমি কোনো দম্ভ অহংকার করবে না। এই যে বিভিন্ন গোত্রের মানুষ এখানে আসলো, মদিনার মানুষ এখানে আসলো, বিভিন্ন অঞ্চলের মানুষ আসলো, এই মাল্টি ন্যাশনাল মানুষ একত্র হয়ে একটা জায়গায় থাকবে, সেখানে কেউ কাউকে হেয় করবে না, তুচ্ছ মনে করবে না, এবং কেউ নিজে আত্মহংকারে ভুগবে না। সেই মহৌষধ তিনি দিয়ে দিলেন তার এই ভাষণে। আর শ্রেষ্ঠতার মানদণ্ড হবে একমাত্র তাকওয়া। সেই মানদণ্ড ঠিক করে দিলেন। তাহলে এই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসা মানুষ হয়, মদিনা থেকে বিজয়ী দলে মানুষ, তুমি বিজিত, আমি এই গোত্র, আমি এই বর্ণ, আমি সেই, তুমি বিজিত, তুমি পরাজিত, তুমি আমার নিচে থাকবে, এসব কথা নেই। বরং সবাইকে
সাম্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য একটা গ্রাউন্ড যেন তৈরি হয়, সেজন্য তিনি তাকওয়ার গ্রাউন্ড অর্থাৎ আমাদের হতে হবে বান্দা, সেটি তিনি দিলেন তার এই প্রথম ভাষণে। তার শুধুমাত্র মক্কা বিজয়ের পর দেওয়া এই প্রথম ভাষণটা কিন্তু যদি আমরা আলোচনা করি, আমার মনে হয় কয়েক পর্বে আলোচনা করা যেতে পারে যে কি কি রসদ তার এই ভাষণে ছিল এবং কোন কোন পয়েন্টগুলো তিনি নির্বাচন করেছেন। এখানে এসে তিনি সালাতের বিধান কিন্তু শোনান নাই শুরুতে, অথচ সালাত তখন 5 ওয়াক্ত ফরজ এর আগে হয়ে গেছে। এখানে নতুন অনেকে মুসলমান হবে, তাদেরকে সালাতের বিধান শেখাবেন না, অন্য কিছুই নয়, তাদেরকে শেখালেন কি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, এটার জন্য যা যা দরকার দম্ভ অহংকার বাদ দিতে হবে, তাকওয়ার অন্বেষী হতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষে ওসমান ইবনে আবি তালহাকে ডাকলেন, যার কাছে কাবার চাবি ছিল। তারা বংশানুক্রমিকভাবে কাবার চাবি বহন করতেন, সংরক্ষণ করতেন। তাকে ডেকে বললেন যে চাবিটা তখনও ছিল আলী রাদিয়াল্লাহু কাছে, তার কাছ থেকে চাবি নিয়ে সাহাবীদের তো কেউ কেউ চাবি পেতে চেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনার সিদ্ধান্তটা বোঝার মতো এবং এটা বিবেচনা করার মতো একটা বিষয়, উপলব্ধির বিষয় যে তার কাছ থেকে চাবি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করে যে প্রতিমার ছিল, ছবি ছিল, সেগুলো মুছলেন। মোছার পর তিনি সেখানে সালাত আদায় করে ভাষণ দিলেন। ততক্ষণ পর্যন্ত চাবিটা ছিল আলী রাদিয়াল্লাহু কাছে। যেহেতু মক্কা বিজয় করেছেন, চাবি তিনি নিয়ে নেবেন, এটাই তো স্বাভাবিক কথা, এবং নিয়ে তার সাহাবীদের কাউকে দিবেন, সেটাই তো স্বাভাবিক কথা। পৃথিবী এর বাইরে আর কিছু চিন্তা করতে পারে যে আমি একটা দেশ দখল করার পর আমার প্রাসাদের চাবি বা আমার সেখানকার কোনো গুরুত্বপূর্ণ এর চাবি তো আমি নিয়ে নেব? উত্তরাধিকার সূত্রে বংশের লোকজনই তো পাচ্ছে সেগুলো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবি তালহাকে ডেকে আলী রাদিয়াল্লাহু থেকে চাবিটা নিয়ে বললেন, এই নাও চাবি, তুমি এবং তোমার বংশ যেহেতু এটা বহন করে আসছো, যে ঐতিহ্য মক্কায় চলে আসছে সেই ঐতিহ্য টিকে থাকুক এবং চিরকাল এই চাবি তুমি এবং তোমার বংশের মানুষদের কাছে থাকবে, এটি তোমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। এখানে একটি বিষয় বোঝার আছে, গভীর বিষয়, যেটা ছিল ঐতিহ্য বা ওর প্রচলন, সেটাকে ঐতিহ্য এবং প্রচলন যে কোনো ঠুনকো বিষয় নয়। সমাজের শান্তি স্থিতি ভারসাম্য বজায় রাখা যেটা কত যে দূরদৃষ্টি সম্পন্ন বিষয়, এটা নিয়ে বোধহয় একটি গ্রন্থ রচিত হতে পারে। অর্থাৎ ইসলামে আল আদাত মুহাক্কামা একটা ফিকহের একটি মূলনীতি আছে যে প্রচলন যদি থাকে তাহলে এই প্রচলনটা অনেক বিষয় ডিসিশন নিতে সহায়তার ভূমিকা রাখে, অর্থাৎ এটার উপরে সামাজিক স্থিতি এবং সম্প্রীতি রক্ষা সাহায্য করে। সেই বিশেষ সময়ে তিনি সেটাকে উচ্চকিত করলেন, প্রতিষ্ঠিত। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিজয়ী হয়েছি এই জন্য সব উল্টে দিতে হবে, আমার একেবারে উলটপালট করে ফেলতে হবে, এমন স্থূল জ্ঞান দ্বারা তো নবী রাসূল পরিচালিত হন, ওহী দ্বারা পরিচালিত হন। তাই হোক, তো ওসমান ইবনে আবি তালহাকে তিনি চাবি দিলেন। এরপর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী সালাতের ওয়াক্ত হলে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ করলেন, বেলাল তুমি আজান দাও। যে বেলাল মদিনাতে আজান দিলেন, তিনি কাবার ছাদে উঠলেন, উঠে যাতে আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ে তিনি উচ্চকণ্ঠে আজান হাঁকলেন। তার আজান হাঁকার দৃশ্য দেখে এবং তার আজানের বাক্য দেখে যে বেলালের মতো একজন কৃতদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কাতে এই মক্কার মুশরিকদের হাতে নির্যাতিত হয়ে বহু ঘটনার রচনা হয়েছে, বহু মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়েছে, এবং সেই বেলাল যিনি এই মক্কাতে কুকুর বিড়ালের যে সম্মান ছিল, যতটুকু তার প্রতি সিম্পেথি দেখানো হতো এতটুকু দেখানো হতো না, তাকে মেরে রক্তাক্ত করে তার রক্তে গরম পাথর ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই বেলাল আজ কাবার ছাদে দাঁড়িয়ে আজান হাঁকছে উচ্চ কণ্ঠে, অর্থাৎ সবার মাথার উপর দাঁড়িয়ে আজান হাঁকছে। একজন কৃতদাসকে মর্যাদা দিয়ে এই আসনে আসীন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্য দেখে হারেস এবং আত্তাব এবং আবু সুফিয়ান, 3 বন্ধু, আবু সুফিয়ান তো তখন ইসলাম গ্রহণ করেছেন, হারেস এবং আত্তাব তখন ইসলাম গ্রহণ করেননি। 3 বন্ধু এই আজানের দৃশ্য দেখে তারা বলাবলি করছেন, আজ যদি আমাদের বন্ধু ওসাইদ বেঁচে থাকতেন তো ক্ষোভে ফেটে পড়তেন যে বেলাল আমাদের সামনে আজান দিচ্ছে। কারণ তাদের মধ্যে তো আত্মহংকার ছিল, কোরাইশ আমরা কৃতদাস বাহির থেকে আসছে, সে আজান দিবে, তারা কল্পনাও করতে পারতো না। এই যে রেসিজম তাদের মধ্যে ছিল, সেই জায়গা থেকে তারা বলছিল যে বর্ণবাদ, যে ওসাইদ যদি আজকে বেঁচে থাকতো তাহলে আজকে সে খুবই ফেটে পড়তো, যে এর মতো মানুষ একটা কৃতদাস আজান দিচ্ছে এভাবে। তখন তাদের এই আলাপচারিতা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে ছিলেন। তিনি কাছে এসে বললেন, আমি কিন্তু শুনেছি তোমরা কি বলছিলে। তারা কান খাড়া পড়লো, কি বললাম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই কথা বলছিলে। তখন সাথে সাথে হারেস এবং আত্তাব বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল, এটি সাক্ষ্য দিচ্ছি আপনার কাছে আল্লাহ ওহী পাঠান। এটার প্রমাণ এটি যে আমরা 3 জন কথা বললাম,
এই মুহূর্তের মধ্যে কেউ আপনাকে বলার মতো সময়ও নাই, আর আপনি অনেক দূরে ছিলেন, কেউ শুনতে পায়নি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার কাছে ওহী পাঠান এবং আপনি আল্লাহর রাসূল। তার সাথে সাথে ঈমান আনলেন। দেখুন, ঈমান এই মক্কাতে প্রথম 3 বন্ধু একসঙ্গে ঈমান আনার ঘটনা কোনো তরবারির জোরে নয়, কোনো তরবারির জোরে নয়, কোনো ধমকি ধামকির ভয়ে নয়, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে প্রকাশ, অলৌকিকত্ব, সেটা দেখে তারা উপলব্ধি হলো তাদের, সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মক্কাকে আস্তে আস্তে আবাদ করতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার যে আজান হলো, সে আজানের মধ্য দিয়ে যে একজন মানুষ, তিনি যত এজ এ মানুষ তার কোনো, তিনি কখনো ছোট হতে পারেন না, তিনি কখনো খাটো হতে পারেন না, তিনি হতে পারেন কৃতদাস, তিনি হতে পারেন গরিব অভাবী, তিনি হতে পারেন বাহির থেকে আগত, তিনি হতে পারেন বর্ণের দিক থেকে কালো, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার ভিত্তিতে তার মর্যাদা নিতে হবে। আজ পৃথিবীতে আমাদের আজকে এখানে থামতে হবে। মক্কা বিজয়ের এই যে মহেন্দ্র ক্ষণ, এই ক্ষণগুলোকে আমার মনে হয় মুহূর্তে মুহূর্তে বিভক্ত করে আমরা বিশ্লেষণ করতে পারবো। অনেক সময়ের প্রয়োজন। আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মক্কা বিজয়ের যে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যে দার্শনিক যে ভিত্তিগুলি রচিত হয়েছে, বর্ণবাদ নয়, কৌলিন্য নয়, শুধুই তাকওয়া, এই মৌলিক বাক্যগুলো সে বিশেষ সময়ে যেভাবে উচ্চারিত হয়েছে, সেগুলিকে আমরা অনুভব করব, উপলব্ধি করব, এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।